হ্যালো মাই ক্লাস 5 স্টুডেন্টস, সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে বিমলার অভিমান কবিতাটির সম্পূর্ণ অর্থ বিশ্লেষণ করে শেয়ার করেছিলাম। আজকে আমরা দেখে নেব হাতে কলমে অংশ। দুটো ভিডিওতে আমি সম্পূর্ণ হাতে কলমে অংশ শেয়ার করব। তোমরা বইটা খুলে হাতে কলমে অংশ দেখো, সেখান থেকে প্রশ্নগুলো প্রত্যেকটা বুঝতে পারবে নম্বর অনুযায়ী। এখানে আমি সমস্ত উত্তর করে দিয়েছি। শুরু করার আগে বলি, পুরো ভিডিও দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও, যাতে আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, 2 নম্বর। 1 নম্বরে যেটা রয়েছে সেটা নট সো ইম্পর্ট্যান্ট, তোমরা যদি চাও নিজেদের মধ্যে আলোচনা করে করতে পারো, বাট যেগুলো এক্সামে আসে, পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। 2 নম্বরে রয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। দেখো, দুটো শব্দ দেওয়া আছে যার উচ্চারণ খুবই কাছাকাছি কিন্তু মানেটা আলাদা। এগুলোকে ব্যাকরণের ভাষায় বলা হয় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, মানে উচ্চারণ সমান কিন্তু অর্থ আলাদা। শব্দ যুগল মানে হলো দুটি শব্দ যাদের অর্থ পার্থক্য, মানে অর্থের মধ্যে বিভেদ কোথায় সেটা তোমাদের দেখাতে হবে। প্রথম দেখো, ভার। ভার মানে হলো ওজন। এখানে দেখো ভয়াকার বয়শূন্য র আছে। পরেরটা দেখো ভাঁড়, যেখানে ভয়ের মাথায় চন্দ্রবিন্দু আর রয়ের জায়গায় বয়শূন্য র নয় ডয়শূন্য র রয়েছে, যার মানে হলো মাটির পাত্র। বাঁচা মানে হলো জীবিত থাকা, আর বাছা মানে হলো নির্বাচন করা। নেক্সট, সোনা। সোনা হলো এক প্রকার ধাতু বিশেষ, আর সোনা যেখানে তালিবস্যা রয়েছে তার মানে হবে শ্রবণ করা। চলে যাব প্রশ্ন নম্বর 3-এ। নিচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো। এখানে দেখো দুটো শব্দ দেওয়া রয়েছে, এটারও দুরকম মানে হয়। যেমন বেলা। বেলা একটা আমরা বলতে পারি কি দিনের বিভিন্ন সময়, মানে দিবাভাগ বা সকালের বিভিন্ন সময়কে আমরা বেলা বলতে পারি। এর আরেকটা মানে হলো ক্ষেত্রে, যেটা আমরা কবিতায় পেয়েছি, তার বেলা মানে ক্ষেত্রে। দাম। দামের দুরকম অর্থ, একটা হলো মূল্য আর একটা হলো গুরুত্ব। কবিতায় আমরা গুরুত্ব অর্থে এই দাম শব্দটার ব্যবহার পেয়েছি। 4 নম্বর, পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো যে কোনো 5টি। কবিতার মধ্যে আমরা অনেক এমন শব্দ পেয়েছি যাদের শেষ দুটো শব্দের উচ্চারণের মধ্যে মিল রয়েছে, সেই রকম অন্তমিল খুঁজে বার করতে হবে। 5টা করলেই হবে। প্রথমেই দেখো, নুন চুন, করো মরো, রামি বামি, রাধু মাধু। এটা লেখার মিস্টেক, এখানে রাধু হতো, আমার এখানে রাধ হয়ে গেছে, এটা ধয় হস্যু হবে। রাধু মাধু, মুড়িয়ে তাড়িয়ে, চুরো নুরো। একদম সোজা। কবিতা যদি ভালো করে পড়ো তাহলে এগুলো করা কোনো ব্যাপারই না। চলে যাব পরের অংশে। 5 নম্বর। 5 নম্বরে রয়েছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কয় কিছু শব্দ রয়েছে, ক্ষয় কিছু শব্দ রয়েছে, যেটাকে তোমাদের একে অপরের সাথে মেলাতে হবে সঠিক অর্থ অনুযায়ী। তো এখানে দেখো বইতে যেটা রয়েছে সেটা আমি প্রথমে লিখে দিয়েছি, তার পরের অংশে, মানে প্রথম অংশে এলোমেলো করে রয়েছে, পরের অংশে দেখো আমি মিলিয়ে উত্তরটা তোমাদের দেখিয়ে দিয়েছি। নুন, যার মানে হলো লবণ। তাহলে এখানে দেখো ক স্তম্ভে একদম প্রথমে রয়েছে নুন, আর খ স্তম্ভে একদম শেষে রয়েছে লবণ। তোমরা কিন্তু তীর দিয়ে ম্যাচিং করবে, আবার মিলিয়ে পুরো শব্দটাও লিখতে পারো। নেক্সট, দুরন্ত দুষ্টু, ছাই ভস্য, ফরমাস আদেশ, চূড়ো শিখর। দেখো 6 নম্বর, শব্দঝুরি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। শব্দঝুরি তোমাদের বইতে রয়েছে, দেখো অনুশীলনীতে, সেখানে এলোমেলো করে সমস্ত শব্দগুলো ঝুড়ির মধ্যে দেওয়া রয়েছে। আমি এখানে দেখো কোনগুলো বিশেষ্য আর কোনগুলো বিশেষণ সেগুলো আলাদা করে তোমাদের দেখিয়ে দিয়েছি। বিশেষ্য কোনগুলো চলো দেখে নিই। ক্ষীর, ছাই, বিমলা, নুন,
নোটে গাছ খোকা। এবার দেখে নেব বিশেষণগুলো। বেশি, দুরন্ত, ঝাল, ছোট, কম। চলো পরের অংশে কি আছে দেখে নিই। দেখো 7 নম্বর, ক্রিয়ার নিচে দাগ দাও। এগুলো আগের অনুশীলনীতেও আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি। ক্রিয়া মানে তোমরা সবাই জানো ভার্ব, মানে যে শব্দটার মধ্যে দিয়ে কাজ বোঝাচ্ছে কোনো, সেই শব্দের নিচে দাগ দিতে হবে। 1 নম্বর, খাবো না তো আমি। এখানে দেখো খাবো হলো ক্রিয়া, আমি একদম মোটা কালো অক্ষর মানে বোল্ড করে দেখিয়েছি, নিচে দাগও দিয়ে দিয়েছি। 2 নম্বর, যা বিমলা যা। দেখো দুটো যায়ের নিচেই দাগ রয়েছে, এটা হলো ক্রিয়া। 3 নম্বর, ও বিমলা নে মা একবার, নে, নে হলো ক্রিয়া। 4, অবু বেশি খাবে, খাবে হলো এখানে ক্রিয়া। 5, দেমা এনে চুন। এখানে দেখো দে আর এনে দুটোই হলো ক্রিয়া। 8 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো, যেটা তোমরা যদি কবিতা ভালো করে পড়ে থাকো, মুখস্থ করে থাকো, নিজেরাই করে ফেলতে পারবে। 1 নম্বর, পূজা করি দাও এনে সোনামণি মা। পূজা এই শব্দটা কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো অনুশীলনীতে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, আমি একেবারে তোমাদের উত্তরটা লিখে দেখিয়ে দিয়েছি। 2 নম্বর, কাঁদিলে দুরন্ত খোকা, রাখা তারে ভার। দুরন্ত। 3, ছাগলেতে নোটে গাছ, খেলে যে মুড়িয়ে, নোটে। 4, পানটা যে বড় ঝাল, দেমা এনে চুন। এখানে ঝাল শব্দটা কবিতা থেকে নিয়ে বসানো হয়েছে। তাহলে দেখো এই পূজা, দুরন্ত, নোটে, ঝাল এই শব্দগুলো কিন্তু কবিতা থেকেই আমরা পেয়ে যাব। পরবর্তী অংশে কি আছে দেখে নিই চলো। 9 নম্বর, যেটা বেমানান তার নিচে দাগ দাও। 1 নম্বর, ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা। এদের মধ্যে ছাগল শব্দটা বেমানান। ফুল, রাধু, বিমলা, সোনামণি মা, পূজা। এখানেও দেখো রাধু হলো বেমানান শব্দ। 3, সোনার চূড়ো, ছাইয়ের নুরো, দাদা, বিমলা, মাধু। এখানেও দেখো মাধু শব্দটা কিন্তু বেমানান। তাহলে প্রত্যেকটা বেমানান শব্দের নিচে আমি কিন্তু দাগ দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা যদি একবার ভিডিওটা ভালো করে দেখে নাও, সম্পূর্ণ অনুশীলনীটা নিজেরাই সলভ করতে পারবে। আজকের ভিডিওটা এটুকুই থাক। পরবর্তী অংশে আমি তোমাদের জন্য 10 থেকে আর যেটুকু বাকি রইল সেটুকু শেয়ার করে দেব, আর সেটাই হবে ভিডিওর শেষ অংশ। তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক দেখে ক্লিক করে যেটা তোমাদের প্রয়োজন প্রত্যেকটা ভিডিও ওয়াচ করে নিও। আর এটা দ্বিতীয় ভাগ, এর প্রথম ভাগও কিন্তু লিংক দেওয়া থাকবে। পরপর প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখো তবেই কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবে আর মুখস্থ করে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে নিতে পারবে। ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য বাই বাই চিলড্রেন। Thanks for watching.